بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. وقال رسول الله صلى الله عليه وسلم أحبب حبيبك هونا ما عسى أن يكون بغيضك يوما ما وأبغض بغيضك هونا ما عسى أن يكون حبيبك يوما ما أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم مكرم সম্মানিত মুসলিম کرام, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া, তিনি আমাদেরকে জুমাবারে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো ইসলামে বন্ধুত্ব ও শত্রুতা, যেটাকে আরবিতে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। কার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে, কার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, কার সাথে বন্ধুত্ব রাখা যাবে, কার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। কারোর সাথে যদি শত্রুতা করতে হয় তাহলে শত্রুতার ধরনটা কেমন হবে, মাপকাঠিটা কেমন হবে। আমরা অনেক সময় এমন হয় যে এত বেশি বন্ধুত্ব আমাদের হয়ে যায়, এত বেশি মাখামাখি, আমরা সব কিছু তারে বলে দিই, পরে দেখা যায় দুদিন পরে আর এই বন্ধুত্ব নাই। তখন আবার শত্রুতা এমন ভাবে শুরু করি যে একবার সব শত্রুতার সব সীমা আমরা ছাড়িয়ে যাই। এটা প্রতিবেশীর সাথে হতে পারে, বন্ধু বান্ধবদের পরস্পরের ভিতরে হতে পারে, প্রতিবেশী দেশের সাথে হতে পারে, কোন রাজনৈতিক দলের সাথে হতে পারে।
দেখা যায় যে এমন রীতিতে আমরা দেখেছি যে দুটি রাজনৈতিক দল বা যারা পরস্পরের ভিতরে তাদের জোট ছিল বা সম্পর্ক ভালো, একে অপরকে সাফাই গাইত, তাদের অন্যায়গুলোকে অপরাধগুলোকে তারা স্বীকৃতি দিত, কোনো কারণে স্বার্থের কারণে গিয়ে আবার তারা তাদের সাথে শত্রুতা যখন শুরু হয়, সম্পর্ক নষ্ট হয়, তখন শত্রুতার যত ধরনের সংজ্ঞা আছে সবগুলোকে তারা ছাড়িয়ে যায়। ইসলাম এটাকে বলে না। ইসলাম বলে বন্ধুত্ব করো তো রয়েসয়ে করো, এটা মাথায় রাখো যে হতে পারে যে তোমার সে শত্রুতে পরিণত হতে পারে। আবার তুমি তার সাথে যদি কোনো কারণে তোমার শত্রুতা বা বিরোধ হয়, সেটাও রয়েসয়ে করো, এটা মাথায় রাখো যে হতে পারে সে তোমার আবার বন্ধুতে পরিণত হতে পারে। কিন্তু আমরা আবেগী জাতি, যখন যেটা আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। তাহলে আমার বিবেক কাজ করে না, আবেগ কাজ করছে। এই যে বিষয়টা, আবেগের সাথে কি কাজ করতে হবে, এই বিষয়টাকে যদি আমরা সামনে রাখি। হ্যাঁ, কিছু মানুষ এমন আছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল স্পষ্ট বার্তা দিয়েছেন যে তাদের সাথে বন্ধুত্বের কোনো কি নেই, সুযোগ নাই। সেটা আল্লাহ কোরআন বলেছে, তাদের সাথে বন্ধুত্ব একেবারেই রাখা যাবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে ইরশাদ করেছেন, ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه। যে দ্বীন ইব্রাহিমী, মিল্লাত ইব্রাহিমী থেকে মুখ ফিরিয়ে নেয় ওই মানুষটা যে নাকি নির্বোধ, ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন এবং আখিরাতেও তিনি সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন যে আপনি আত্মসমর্পণ করুন, তো তিনি বললেন আমি বিশ্ব প্রতিপালকের সামনে নিজেকে আমি সঁপে দিলাম। একজন মুমিন মুসলমান আল্লাহর সকল বিধানের সামনে নিজেকে কি করবে, সঁপে দিবে। তার আবেগ নিয়ে সে কাজ করবে না, আবেগের সামনে সে আল্লাহর বিধানকে সামনে রাখবে। একজনের সাথে আমার সম্পর্ক আছে, একজনের সাথে আমার বন্ধুত্ব আছে, আমি এই সম্পর্ককে টিকিয়ে রাখতে আমি চিন্তা করবো যে আমার আল্লাহ কি বলেন, আমার রাসূল কি বলেন। আমার আল্লাহ যদি বলেন যে তার সাথে সম্পর্ক রাখো, আমি কি রাখবো, সম্পর্ক রাখবো। আমার আল্লাহ, আমার রাসূল যদি বলেন যে সম্পর্ক রাখো না, তাহলে সে আমার যত প্রিয় মানুষ হোক না কেন, আমি তার সাথে সম্পর্ক রাখতে পারবো না। এটাই হলো মিল্লাত ইব্রাহিমী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছেন। এই আত্মসমর্পণ, আল্লাহর হুকুমের সামনে নিজের সন্তানকে জমা করতে দিয়েছেন না, তাকে যুক্তি খাড়া করাইছেন না। শয়তানের কাজ হলো যুক্তি দাঁড়া করানো, সবকিছুর ভিতরে কি তালাশ করে, যুক্তি। আর মুমিনের কাজ হলো শর্তহীন ভাবে সে আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে সে সঁপে দিবে। আমার রব বলেছেন, আমার এখানে পছন্দ হোক বা না হোক, আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে এটা মানতেই হবে। এটা হলো একজন মুমিনের পরিচয়। আল্লাহু আকবার। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী আপনি বলে দেন যে আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ, আমার জীবন, আমার মরণ সরকার জন্য, আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো অংশীদার নেই। এটাই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং তার সম্মুখে সর্বপ্রথম আমি মাথা নত করি। আল্লাহু আকবার। যারা কাফের মুশরিক, যারা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত বندگی করে, মূর্তির পূজা করে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ইব্রাহিম, এর থেকে তারা বিচ্যুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল,
তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তারা যখন স্বীয় সম্প্রদায়কে বলেছিল তোমাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছু উপাসনা করো তা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত। এই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? কারণ মুমিন যদি এটা বলে ন্যূনতম কিঞ্চিত পরিমাণ কোনো সম্পর্ক আছে, তার ঈমান থাকবে, সে মুমিন থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা যা ইবাদত করো এর সাথে আমাদের কোনো কি নাই, তোমাদের সাথে এবং তোমরা যা ইবাদত করো এর সাথে আমাদের কোনো সম্পর্ক, একেবারেই আমরা মুক্ত তোমাদের থেকে। আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং আমাদের তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ এটা চিরকালের জন্য। অমুসলিমদের সাথে বিদ্বেষ মুসলমানের, এটা আল্লাহর কোরআন বলছে এটা কিসের জন্য? চিরকাল, একদিন দুদিনের জন্য না। যারা দুদিন গেলে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, এটা করলে সন্তুষ্ট হয়ে যাবে, এদেরকে এই সুবিধা দিলে এরা সন্তুষ্ট হয়ে যাবে, এটা হয়তো সাময়িক তাদের স্বার্থের জন্য কোনো সন্তুষ্টি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বলছে অমুসলিমের সাথে মুসলমানের শত্রুতা এবং বিদ্বেষ এটা হলো কিসের জন্য? চিরকালের জন্য। যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, আর তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এক আল্লাহর উপরে, তখন আবার তোমাদের প্রতি আমাদের কোনো কি নাই, বিদ্বেষ নাই। তবে স্বীয় পিতার প্রতি ইব্রাহিমের উক্তিটি ব্যতিক্রম। আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার উপরে ভরসা করি, আপনারই অভিমুখী হই, আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলেছেন। আপনারা দেখেন আমাদের যে প্রতিবেশী দেশ, অন্যান্যগুলো বাদ দিলাম, আপনারা শুনেছেন যে আমাদের সীমান্তে একটু ঝামেলা চলতেছে না? তিন জায়গায় আমাদের এই যারা বিজিবির জওয়ান আছে তারা তাদেরকে বাধা দিয়েছে। গতকালের ঘটনা ঘটেছে কাটাতারকে কেন্দ্র করে। যে আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে সীমানা কথা বুঝাচ্ছে, ওটাকে তারা লঙ্ঘন করে আগে যেরকম করছে, এই যে গত কয়েক বছরে 600-এর উপর মানুষ, 650-এর মতো মানুষ আমাদের প্রতিবেশী দেশ সীমান্তে হত্যা করছে। কয়েকজনের প্রতিবাদ আমরা করছি, কয়েকজনের আমাদের সামনে আসছে। যাদেরকে হত্যা করেছে তারা তো আমাদেরই ভাই, কি বলে আমাদের ভাই না? তো এই দেশেরই নাগরিক, তারা বিভিন্ন বাহানায় বিভিন্ন অজুহাতে তারা আমাদের দেশের ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। কিন্তু আমরা মুসলমান বলি যে আমাদের বন্ধু তারা। আল্লাহ বলছেন যে তাদের সাথে অমুসলিম যে হবে তার সাথে তোমাদের শত্রুতা হলো চিরকালের, আর আমি বলতেছি যে আমার বন্ধু। আল্লাহর বিরুদ্ধে গেল কি গেল না, কোরআনের বিরুদ্ধে গেল কি গেল না? আমার প্রত্যেকটা কথা কাজ, রাজনৈতিক বিভিন্ন শিষ্টাচার, সেগুলো তো ভিন্ন কথা। উদারতা, উত্তম আখলাক, সেটা তো একজন অমুসলিমের সাথে একজন মুসলমান দেখাবে, এতে কোনো নিষেধ নেই। কিন্তু অন্তরাত্মার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক একজন মুমিন মুসলমানের শুধু কার সাথে হতে পারে? একজন মুমিনের সাথে। আল্লাহু আকবার। মানে কোনোভাবেই তারা আমাদের সার্বভৌমত্ব, আমাদের একটু ভালো থাকা, তাদের মোরালগিরি না থাকা, এটাকে তারা কি করতে পারছে না। কোনো না কোনো ঝামেলা হলো, কি দরকার পড়ছে এখন কাটাতার দেওয়া। এই জন্য আপনারা দেখেছেন আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ, খেতে খামারে কাজ করা মানুষ, তাদের যার যার মতো বের হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের এই অবস্থা হবে, কোন ধরনের শত্রু রাষ্ট্র তারা আমাদের দেশের উপরে কোন ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা এই বাংলাদেশকে চাই যে তার দেশের জন্য এক ইঞ্চি মাটির জন্য তার জীবন সে দিতে বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শাহীদ। কোন মানুষ যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে তার জীবন যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন সে শহীদের মর্যাদা সে পাবে। কেউ যদি তার অধিকার রক্ষা করার জন্য তার জীবন দিয়ে যায়, তাহলে তাকেও কি কেউ শহীদের মর্যাদা আল্লাহর কাছে পাবে। এজন্য তো স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে, যে সকল মুসলমান ইমাম যাদের ছিল, তাদেরকে আমরা কি বলি? শহীদ। কেন? তাদের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, যদি কেউ মনে করে যে এই দেশে অনেকে তারা তো ঘোষণা দিচ্ছে তারা বিজয় দিবস পালন করছে আমাদের প্রতিবেশী দেশ, এবং বলেছে যে তারা নাকি বিজয় দিবস, তারা নাকি দেশ বিজয় করছে,
এটাই তাদের জন্য উচিত ছিল ওই সময় বাংলাদেশ দখল করে নেওয়া। নাউজুবিল্লাহ। মনের কথা বের হয়ে আসতেছে, মনের কথাগুলো বের হয়ে আসতেছে। মেজর ডালিমের আপনারা বক্তব্য শুনেছেন, কি তাদের প্ল্যান ছিল। বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছিল, কাদের জন্য, কাদের উপরে দোষ চাপিয়ে দিয়েছে, আসছে না বক্তব্যগুলো। ইতিহাস দেখেন, সত্য একটা সময় 50 বছর পরে হলেও সেটা প্রকাশ পায়। সত্যের স্পিরিট এটা, শক্তি এটা, একদিন না একদিন সেটা কিভাবে প্রকাশ পাবে, কোন থেকে হবে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবাসা আর কাফির মুশরিকদের সাথে শত্রুতা পোষণ করা, এটা কেবল ইব্রাহিম ধর্মের রীতি না, বরং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মেরও মূল নীতি। আমি তো আগে তখন বললাম ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের কথা। এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের না, বরং মিল্লাতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, যেটা অনুসারী আমরা, যেই নবীর অনুম্মত আমরা, আমাদেরও যেই নীতি, যে শিক্ষা, মূলনীতি, সেটাও হলো কোন মুসলমানের অমুসলিমের সাথে বন্ধুত্বের অন্তরাত্মার সম্পর্ক থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের যে নীতি ছিল, ইন্নাল ইব্রাহিম মুহাম্মাদির একই নীতির ভিতরে কোনদিনই পার্থক্য নেই। আল্লাহ কোরআনে কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ঈমানদাররা তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুফাসসিরিনরা বলেন শুধু ইহুদি নাসারা আল্লাহ বলেছেন, কিন্তু এর ভিতরে যত মুসলিম আছে সকলের অন্তর্ভুক্ত। কেন করো না? বাযুহু ইয়া মুবাস, তারা পরস্পরে একে অপরের বন্ধু, একে অপরের কি বন্ধু। মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ ফাইন্নাহু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন। যারা এই সম্পর্ক স্থাপন করবে আল্লাহর ভাষায় তারা হলো কি জালিম, আর জালিমদের কপালে কি নাই? হেদায়েত নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সাথে বন্ধুত্ব করা এটা হারাম হওয়ার বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ঈমানদাররা, হে মুমিনগণ, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করেছে। তারা রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করে এই অপরাধ করেছে, যে বহিষ্কার করেছে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহর প্রতি বিশ্বাস করো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদে বের হয়ে থাকো, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্ব করছো? তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ করো তা আমি খুব ভালো করেই জানি। তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। গোপনে গোপনে সম্পর্ক রাখে কি রাখে না? কি বলেন? আসলে উদ্দেশ্য সফট কর্নার তৈরি করা। সেই যে দলই হোক না কেন, এই নীতি আদর্শ যারাই করবে আল্লাহর কোরআনের ভাষায় কিভাবে সে সঠিক পথ থেকে বিচ্যুত, সে গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে, সে দিশেহারা হবে। সে যেই হোক না কেন, যেই দলের মানুষ হোক না কেন। এই আয়াত নাযিল হওয়ার যে প্রেক্ষাপটটা হলো সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারা। হযরত হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, তিনি বদর যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছেন, বদরি সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে যে হুদায়বিয়া চুক্তি করছেন কাফেরদের সাথে, আপনারা জানেন সন্ধি চুক্তি ছিল, কিছু শর্ত শরায়েত ছিল। মক্কার কাফের মুশরিকরা এই শর্ত শরায়েতগুলো নিজেরা ভঙ্গ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই শর্ত ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্ল্যান করতেছিলেন। এদিক থেকে হাতিব বিন বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কাতে তার পরিবারের সদস্যরা ছিল। উনি একজন মহিলার মাধ্যমে এই পয়গামটা মক্কার লোকদেরকে জানায় দিয়েছে যে অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দলবল তোমাদের উপর হামলা করবে। দেখেন, একজন মুসলমান সাহাবী তিনি কি করছেন, ওই একজন মহিলার মাধ্যমে এই সংবাদ, একটা চিরকুট, একটা চিঠি তাদের কাছে পাঠিয়েছে। ওই মহিলা তার মাথার চুলের ভিতরে এই চিরকুট নিয়ে
সে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠালেন এবং জানাই দিয়েছেন কোথায় তার চিঠি আছে। আল্লাহ রাসূল সাথে সাথে এক জামাত পাঠাইলেন একে তার থেকে চিঠি উদ্ধার করে আনার জন্য। পরে যখন আল্লাহ রাসূল তাকে ডাকলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই হাতিব ইবনে বালতা সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন এই মুনাফিকের পর্দা নামে উঠে আসেন। উনি তো রাগী মানুষ ছিলেন, দ্বীনের ব্যাপারে কোনো ছাড় ছিল না। হযরত হাতিব ইবনে বালতা জিজ্ঞাসা করছে, তুমি এই কাজ কেন করছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আসলে আত্মীয় স্বজনের উপর মক্কায় নেই, অনেক যারা আমরা আছি, আমরা হিজরত করে আসছি মদিনায়, আমাদের খানদান আছে, আমার স্ত্রী সন্তানকে দেখার মতো কেউ নেই, অন্যদের তো খুব আত্মীয় স্বজন আছে, শত্রু কাফেরদের থেকে বাঁচানোর মতো তাদের লোকজন আছে, আমার নাই। আমি চাইছি এই পয়গামটা যদি তাদেরকে দিয়ে দিই, হয়তো তারা আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে তাদের একটা সফট কর্নার তৈরি হবে, আমার পরিবার, আমার স্ত্রী সন্তানের সাথে তারা কোনো খারাপ কিছু করবে, এই জন্য আমি এই কাজটা করছি। আল্লাহু আকবার। মানে এই জন্য করি নাই যে আমি কাফের হয়ে গেছি, নাউজুবিল্লাহ, আমি দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, এই জন্য এমনটা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নজরকে আল্লাহ তাআলা কবুল করছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন সামনে যেন এমনটা না হয়। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যদি এই কাজ করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাযিল করলেন, হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের যারা শত্রু তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এজন্য কারো যদি আমাদের এরকম থাকে যে আমরা একটু তাদেরকে একটু ভালো ইয়ে করি, তাহলে হয়তো তারাও আমাদেরকে ক্ষমতা বসায় দিবে, এবং থাকতে পারে। তো ক্ষমতা তো সবার, তার মনে তো ক্ষমতা নিয়ে যায়, ক্ষমতা এমন এক জিনিস, কুরসি বলে চেয়ার। আরবের একজন ঐতিহাসিক, একজন বিখ্যাত লেখক, তিনি বলেছেন যে আল কুরসি কুরসিয়ান, কুরসি দুই ধরনের হয়, একটা হলো আয়াতুল কুরসি, একটা হলো কি আয়াতুল কুরসি। ইয়াখাফু মিনহু শাইতান, আয়াতুল কুরসি পড়লে শয়তান ভয় পায়। কথা বুঝছেন ভাই? আয়াতুল কুরসি সেটা বললে কি হয়? শয়তান ভয় পায়। আরেক কুরসি হলো আল্লাহু আকবার, এই যে কুরসিতে মানুষ বসে, যারা রাষ্ট্রের পরিচালনায় বসতে চায়, কথা বুঝাচ্ছে, তারাও শয়তান হলো দুই ধরনের, কুরসি না, শয়তান কয় প্রকারের? দুই প্রকারের। এক শয়তান হলো আয়াতুল কুরসি কি পায়? ভয় পায়। আরেক শয়তান ভয় পায় হলো সুবুত আল কুরসি, তার কুরসি চলে যাবে, তার চেয়ার চলে যাবে, তার ক্ষমতা চলে যাবে, এটাকে তারা কি পায়? এটার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তার ঈমান বিক্রি করে দেওয়া দরকার, সেটাও বিক্রি করে, দেশ বিক্রি করে দেওয়া দরকার, সেটাও কি করতে পারে সে। তো তার বড় কি লাগবে? কুরসি লাগবে। কথা বুঝছেন? তো শয়তান কয় ধরনের? দুই ধরনের। এক হলো আয়াতুল কুরসি ভয় পায়, আয়াতুল কুরসি বললে ভাগে। আরেকটা হলো আপনার যে তার কুরসি ছুটে যাওয়ার ভয় পায়, সে যে কুরসিতে বসছে বা যেটা সে ধরতে চাইতেছে, এটা কোনোভাবে ছুটে না যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই বিষয়টাকে, আমরা কুরসি ভালো কথা, ক্ষমতা দিব যাই কিছু, কিন্তু নিজের ঈমান নষ্ট করে এই কথা যদি আমরা মনে করি যে অমুক আমার ক্ষমতা বসায় দিবে, এই জন্য তার পক্ষপাতিত্ব করতে হবে। আল্লাহর বিধানকে আমরা সামনে রাখলাম না, ইসলামের মাপকাঠিকে সামনে রাখলাম না, দুনিয়া তো আমাদের জন্য বেইজ্জতি, আখিরাতে তো বেইজ্জতি। আল্লাহ আমাদেরকে বুঝার করতে মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। লম্বা আলোচনা, আসলে তাকে আলোচনা করার মতো। একজন মুমিন মুসলমানের সাথে সম্পর্কটা এমন হবে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে, আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান একজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, আর সে তাকে তার শত্রুদের কাছে হস্তান্তর করবে না। একজন মুমিন মুসলমান সে আরেক মুসলমানকে শত্রুদের হাতে কি করবে না? ছেড়ে দিবে না। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, কেউ যদি কোন ভাইয়ের, মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনকে পূরণ করে দিবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কেউ যদি কোন মুসলমান ভাইয়ের দুনিয়াতে কোন পেরেশানি দূর করে, তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে
তার যে পেরেশানি আছে ওই পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আর যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার দোষকেও গোপন করে। সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্কটা কেমন হবে এটার কথা বলেছেন। তাহলে মুসলমান যেমন অমুসলিমের সাথে অন্তরাত্মার সম্পর্ক হবে না, কিন্তু একজন মুসলমানের সাথে কি হবে? অন্তরাত্মার সম্পর্ক হবে এবং সে তার সহযোগী হবে। তাকে বিপদে ফেলে দিবে না, তাকে বিপদে ছুড়ে দিবে না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজনের সাথে সম্পর্কের মাপকাঠি কি হবে, শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি হবে সেটা আল্লাহ কোরআনে বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে ঈমানদারগণ, হে মানব জাতি, শুধু ঈমানদার না, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী। কে সে? তারা বলেন তো আদম আলাইহিস সালাম। একটা ইশতিহার, একটা বিজ্ঞাপন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমাদের যে মূল বাবা মা তারা হলেন কে? আদম এবং হাওয়া। আমাদের এক জায়গা থেকে সব বংশ যদি আপনি মিলাইতে থাকেন, মিলতে যে আদম হাওয়া সাথে নাকি বাইরে যাওয়ার সুযোগ আছে? আল্লাহ নিজে বলছেন যে তোমরা একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এখন কত যখন একই বাবা মার সন্তান, এত দেশে, এত গোত্রে, এত রঙের কেন? আল্লাহ বলেন যে এটা আমি বানাইছি যে যাতে করে তোমাদের পরিচয় তোমরা লাভ করতে পারো। অমুক বাংলাদেশে, অমুক পাকিস্তানে, অমুক ভারতে, অমুক দেশে, এই যে পরিচয়ের জন্য এটা আমি করেছি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত ওই মানুষটা যে নাকি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের অন্তরে আছে, যা তোমরা করো, আল্লাহ সব জানেন, সবকিছু কি রাখেন? খবর রাখেন। তাহলে সম্পর্ক, বন্ধুত্ব একজনের সাথে হবে কিসের মাপকাঠিতে হবে? তাকওয়ার মাপকাঠিতে, আল্লাহ ভীরুতার মাপকাঠিতে হবে, ঈমান ইসলামের ভিত্তিতে হবে, অন্য কোনো ভিত্তি নয়। আল্লাহু আকবার। দেখেন আপনার আবু লাহাব কি হয়? আল্লাহ রাসূল কি হয়? কি ছিলেন? চাচা, আপন চাচা, এবং রাসূলের বংশের একজন বড় সর্দার। আবু লাহাবের ব্যাপারে পবিত্র কোরআন তাকে অভিসম্পাত করে, যেহেতু সে আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণ করেছে, সূরা নাযিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এবং তার পরিবারকে কেন্দ্র করে বলেছেন যেটা এটা এবং কিয়ামত পর্যন্ত এই যত মানুষ আসবে কোরআন পড়বে এই অভিসম্পাত চলতে থাকবে। তাহলে অথচ তার রক্তের ব্লাডে একই খানদানের মানুষ, কিন্তু এটা রাসূলের চাচা হওয়ার কারণে রাসূলের সাথে সম্পর্ক হয় নাই। তাহলে বোঝা গেল ঈমান ইসলাম, খোদা ভীরু, পরহেজগারি, এটার ভিত্তিতে হলো কি? সম্পর্ক। দেখেন হযরত বেলাল একজন হাবশা অধিবাসী, কালো দেখতে, তাই না? সেই আল্লাহ কৃষ্ণাঙ্গ ছিলেন, তার কত সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আজ রাতে আমি স্বপ্নে জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ। সেখানে আমার আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ঘোড়ার পায়ের খটখট আওয়াজ আমি শুনতে পাই। তোমার ঘোড়ার পায়ে, মানে ঘোড়ার আওয়াজ, আল্লাহ বেলাল চলছেন আল্লাহ রাসূলের সামনে, সেই তার যে ঘোড়ায় চড়ে চলছেন, এই ঘোড়ার পায়ের খটখট শব্দ কে শুনছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল বলো তো দেখি কি কারণ এটা? তুমি জান্নাতে, আমি তোমাকে দেখেছি, আমার সামনে তুমি তোমার যে ঘোড়ার পায়ে খটখট শব্দের কারণটা কি? আমল তুমি এমন করো? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বিশেষ আমল তো নাই, তবে একটা আমল যার উপর আমি প্রথম থেকে খুব পাবন্দির সাথে করি, সেটা হলো এই যে যখনই আমি ওযু করতাম, কি করতাম? ওযু করতাম, সেই ওযু দ্বারা 2-4 রাকাত নফল নামাজ আমি সুবহানাল্লাহ, এটা বলা তাহিয়াতুল ওযু। মসজিদে আসলে যেরকম আমরা বলি তাহিয়াতুল মসজিদ, আর এটা হলো কি তাহিয়াতুল ওযু, যে ওযুর পরে 2 রাকাত নামাজ আমি পড়তাম। আশা করা সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দান। সুবহানাল্লাহ। এছাড়া মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন যেটা কেন, আরেকটা কারণ বলছেন
যে উনি দুনিয়াতে ওনার হাতে লাঠি, আল্লাহ রাসূল যখন কোথাও যাইতেন ওনার হাতে লাঠি থাকতো, উনি সামনে সামনে থাকতেন, আল্লাহ রাসূলের নিরাপত্তা নিশ্চিত করতেন। রাস্তাঘাটে বনে জঙ্গলে কোনো কষ্টদায়ক কোনো বস্তু যাতে না থাকে, এগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্টদায়ক কোনো জিনিস থাকলে এগুলো সরায় দিতেন। আল্লাহু আকবার। কোনো শত্রু যাতে কোনো ধরনের ক্ষতি করতে না পারে এই বিষয়ে তিনি খেয়াল করতেন। তো যেহেতু তিনি দুনিয়াতে আল্লাহ রাসূলের প্রিয় হাবিবের দেখভাল করতেন সামনে সামনে, জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনে রাখেন। সুবহানাল্লাহ। এর বলার উদ্দেশ্য হলো একজন মানুষ কৃষ্ণাঙ্গ, সেই হাবশার লোক তাকে গলার সাথে মিলাচ্ছে, আল্লাহ রাসূল মিলাইতেছেন, জান্নাতে তার মর্যাদা কোথায়? আরেকজন নিজের খানদানের নিজের আপন চাচা, তার জন্য কিয়ামত পর্যন্তের জন্য অভিসম্পাদের কথা কোরআনের ভিতরে আল্লাহ সূরা নাযিল করেছেন। তাহলে বোঝা গেল আত্মীয়তার কারণে কোন বন্ধুত্ব নয়, বংশের কারণে কোন বন্ধুত্ব নয়, বন্ধুত্বের মাপকাঠি হবে ঈমান ও ইসলাম। সেই দুনিয়ার যে প্রান্তে হোক না কেন একজন মুমিন মুসলমান, সে আমার ভাই, তার সাথে আমার সম্পর্ক থাকে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনের সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আনসার, আউস, খাজরাজ আরবের দুইটা গোত্র, এদের ভিতরে ঝগড়া বিবাদ লেগেছিল বছরের পর বছর। জঙ্গে বাসুস নামে তাদের ভিতরে একটা লড়াই চলেছে, যেটা দীর্ঘায়িত ছিল 40 বছর। আর এই লড়াইটা কেন হয়েছে? একজনের খেতে মুরগির একটা বাচ্চা গেছে, যে তার ফসল নষ্ট করছে, ওই মালিক, ক্ষেতের মালিক, সে মুরগির বাচ্চাটাকে মেরে ফেলছে। এই নিয়ে ঝগড়া করে মানুষ মারা গেছে। একজন মরে গেলে মরার আগে বলে দিত, জম্মু খানদানের সাথে আমাদের কিন্তু ঝগড়া বিবাদ আছে, এদেরকে মনোলবের সাথে কোনো চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে এই তাদের এই ঝগড়া বিবাদকে মিটিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে স্মরণ করো, কুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইন কুনতুম আ'দাআন, তোমরা ছিলে শত্রু, জাত শত্রু, কেউ কারো ছায়া দেখতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছেন মহব্বত এবং ভালোবাসা। সুবহানাল্লাহ। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, মুসলমান মুসলমানের জন্য সাহায্যকারী হবে, মুসলমান মুসলমানের জন্য বন্ধুত্ব স্থাপনকারী হবে, মুসলমান মুসলমানের সাথে বন্ধুতা স্থাপন করবে না। কোন কারণে যদি আল্লাহ না করুক এক জায়গায় আছি আমরা, একই এলাকায় থাকি, ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, কিন্তু এটা যেন এমন পর্যায়ে না যায় যে সকল শত্রুতার সব সীমারেখাকে আমরা অতিক্রম করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য একটা মূলনীতি দিয়েছেন, বন্ধুত্ব কেমন হবে, শত্রুতা কেমন হবে, এটা একটা মূলনীতি আল্লাহ রাসূল বলেছেন, যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আল্লাহ রাসূল বলেছেন, আহবিব হাবিবাকা হাওয়ান মা, তোমার যদি কোনো প্রিয় মানুষ থাকে তাহলে তুমি ভালোবাসো, মহব্বত করো, রয়েছে ধীরে সুস্থে করবে। হতে পারে, এটা মাথায় রাখো, যে কালকে আসা আইয়া কোনা বাগিসা কাইয়ামা, যে সে তোমার কালকে তোমার শত্রু হতে পারে। তুমি তোমার গোপন কথাবার্তা, যা কোথায় কি করছো না করছো দুনিয়াতে, একবারে ছোট কাল থেকে নিয়ে পর্যন্ত কত নাড়ামি করছো সব তারে বলে দিলা। ঝগড়া হচ্ছে সেই সবাই বলে দিই, কি বলেন? এরকম হয় না? আপনার কোনো গোপন ভিডিও বা গোপন কোনো তথ্য একজনে শেয়ার করলেন, বন্ধুত্ব ছিল, আরে সে জানেন জেগে দিত, পরে দেখা যায় যে ফ্লাশ করে দিল, দেখি দেয় না, এরকম হয় কি হয় না? তো পরে বুঝে গেল, পরে তো বেইজ্জতি কারণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রয়েছে করো, হতে পারে না, মাথায় রাখো, কালকে তোমার সে কি হতে পারে, শত্রু হতে পারে। তো তোমার শত্রু হিসেবে যা করো সে তা করবে, তোমাকে অপদস্থ করবে, তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অপমানিত করবে। এই জন্য এত বেশি মাখামাখি করতে যায়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আবদিল হাবিবাকা হাওয়ানা, তোমার যদি কারোর সাথে বাগিদাকা হাওয়ানা, কারোর সাথে শত্রুতা হয়ে যায়, কোনো শত্রুতা করবে না, কোনো কারণে হয়ে গেল, এত বেশি সীমালঙ্ঘন করো না, এত বেশি তাকে ঘৃণা করো না, এটা মাথায় রাখো। হতে পারে কালকে সে তোমার বন্ধুতে পরিণত হবে। তো শত্রুতার সময় তুমি যারা এত খারাপ খারাপ কথা বলছো, এখন বন্ধু হওয়ার পরে সে তোমার আত্মীয় হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, নিজের মিলে ঝগড়া হয়েছে, ছেলে মেয়ে ঠিকঠাক করে বিয়ে শাদী করে হয়েছে, এখন ব্যয় বাড়িতে না যে উপায় নেই, এখন তো সব চোখ প্রচুর করে, আরে কি না বলছিলাম,
তার কত অপমান করছিলাম, কত জায়গায় তার বদনাম করছিলাম। কথা বুঝেন না? এই জন্য আল্লাহ রাসূলের কথা এত দামি কথা, আপনাকে মাথায় রাখতে হবে। একজনের সাথে সম্পর্ক আছে, কালকে দুশ্মনী হতে পারে, দুশ্মনী আছে, সারা জীবনে দুশ্মনী থাকবে তা না, এটা আবার বন্ধুত্ব কি হতে পারে, পরিণত হতে পারে। আমরা এটা ব্যালেন্স করতে পারি না। কারোর সাথে বন্ধুত্ব একবারে খুব মাখামাখি, সে ছাড়া আর কিছুই নেই, কিছুই বুঝি না। আবার কোনো কারণে আল্লাহ না করুক বন্ধুত্বের ভিতরে ভাটা পড়ছে, তো তার 14 গোষ্ঠী আল্লাহ উদ্ধার করে দেয়। কি বলেন, করি কি করি না? আল্লাহ রাসূল দেখেন ইতিহাসে একজন কাজী বিচারক অতিবাহিত হয়েছেন, বাক্কার কাজী। তুমি বিচারক ছিলেন, বাদশাহ তাকে বিভিন্ন সময় বিভিন্ন উপঢৌকন পাঠাইতেন। তো এগুলো অনেক উপঢৌকন বাদশাহ তার উপর সন্তুষ্ট হয়ে বিচারককে পাঠাইতেন, বিচার কার্য আঞ্জাম দিচ্ছে। একদিন এমন বিষয় হয়েছে, এই বিচারককে বাদশার বিরুদ্ধে ফয়সালা করতে হয়েছে। বাদশারা উল্টাপাল্টা করে না, রাষ্ট্রপ্রধানরা তো করে। তো উনি তো ন্যায়পরায়ণ বিচারক ছিলেন, উনি বাদশার সাথে তার সুসম্পর্ক। বাদশা বিভিন্ন সময় বিভিন্ন তোহফা তাহায় বাদশাদের উপঢৌকন তো এরকমই বাদশার শান অনুযায়ী এক এক সময় এক একটা পাঠায়। একদিন বিচার কার্য করতে গিয়ে ওনার রায় দিতে হয়েছে কার বিরুদ্ধে? বাদশা যখন শুনছে যে বিচারক তার বিরুদ্ধে রায় দিচ্ছে, বাদশা খুব নারাজ হয়ে গেছে। তারা এত হাদিয়া তোহফা, এত গিফট উপঢৌকন তারা আমি দিলাম, আর সে আমার বিরুদ্ধে ফয়সালা দিল, আমার বিচারক হয়ে আমার পক্ষ থেকে নিয়োগকৃত। দেখেন কি অবস্থা, লোকজন পাঠাইছে, তার বাহিনী পাঠাইছে যে তার চাকরি শেষ, তারে বরখাস্ত করা হলো, তারে বাদ দাও। শুধু এখানে শেষ না, তারা ধরে নিয়ে আসো। শুধু এটাই না, তারা বলো আমি তারা এত বছর পর্যন্ত যত হাদিয়া গিফট উপঢৌকন দিছি এগুলো সব যেন সে ফেরত দেয়। আমাদের সমাজে দেখবেন কোলাফান যে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক হারাম। দেখেন বিবাহ বহির্ভূত যেই সম্পর্কে হবে এটা সম্পূর্ণ কি হারাম, এর বাইরে কোনো সম্পর্ক হইতে, বিবাহ ছাড়া যে সম্পর্ক এটা ধোঁকাবাজ, এটা কোনো সম্পর্কই নাই। তো দেখেন দেখা করে ব্রেকআপের পর একজন একজনের যা দিছে এগুলো ফেরত চায়। নাউজুবিল্লাহ। ওই বাচ্চা তার কাছে এগুলো ফেরত চাইছে। তো যাকে পাঠাইছে, যাদেরকে একটা রুমের ভিতরে নিয়ে গেছে বিচারক, নিয়ে ওখানে একটা আলমারি খুলছে, খুলে দেখছে যে কতগুলো পুটলা যেভাবে বাদশা দিছে ওইভাবে উনি আলমারির ভিতরে রেখেছে। বলল কি ব্যাপার? আমি যেদিনে বিচারক হয়েছি বাদশা পাঠাইছে, আমার এটা মাথায় ছিল, এটা আমার মাথায় ছিল, উনি পাঠাইছে ওনার সম্মানার্থে আমি রাখছি, এটা আমার মাথায় ছিল, যে কোনো সময় উনি কি চাইতে পারে, সেটা আমি একটা খুলেও দেখি নাই। উনি কি পাঠাইছে না পাঠাইছে সেটা আমি খুলে দেখি নাই, যেভাবে আছে ওভাবে আমি রেখে দিছি। ঠিক আছে, নিয়ে যাবো বাদশার কাছে। চিন্তা করে দেখেন, এই জন্য সম্পর্কের ক্ষেত্রে আমরা যারা এরকম করি, খুব ইসলামের শিক্ষাগুলো দেখেন কত সুন্দর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আমাদের সম্পর্ক হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্পর্ক যদি ছাড়তে হয় তাও কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মান আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে কাউকে দিল তাও কার জন্য? আল্লাহর জন্য। দিল না, তার সাথে কোনো রকম বিরোধ জড়ালো, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ওমানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসলো তাও কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসলো না তাও কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ রাসূল বলেন তার ঈমানটাকে সে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তার ঈমান পরিপূর্ণ, যে কাউকে দিল আল্লাহর জন্য, দিল না তাও কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুত্ব রাখলো তাও কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুত্ব রাখলো না তাও কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তো সে তার ঈমান পরিপূর্ণ। আমাদের মুহতারাম হাজিরিন, আমাদের কারোর সাথে ব্যক্তি স্বার্থে কোনো কি নেই, শত্রুতা নাই। চাই সে আমাদের প্রতিবেশী দেশ হোক বা না হোক, অন্য কোনো দেশের মানুষ হোক, তো আমাদের শত্রুতা হবে ঈমানের জন্য, আমাদের বিরোধিতা হবে ঈমান ইসলামের প্রশ্নে। যারা আমার মুমিন মুসলমান ঈমানের, আমার মুসলমানের পক্ষে হবে, আমরা তার সাথে আছি। যে মুসলমানের ক্ষতি করার চেষ্টা করবে, আমরা তার পক্ষে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা হয়তোবা দেখেছেন কিনা, পত্র-পত্রিকায় এসেছে যে একটা আমাদের প্রতিবেশী দেশে এই যে সীমান্ত যে উত্তেজনা নিয়ে একটা টক শো,
একজন হিন্দু ওখানে যে আছে, আর এই দেশের যে নাকি আমাদের দেশের নাগরিক সেও হিন্দু। তো তারা তো তাদের বক্তব্য, তারা আমাদের দেশকে মানে বাংলাদেশকে দুর্বল, মানে অর্বাচীন, বিভিন্ন ভাবে যা পারছে সে বলছে, মানে দুর্বল একটা দেশ, এত শক্তিশালী দেশের সাথে তারা তাদেরকে অনেক শক্তিশালী মনে করে। আসল শক্তি কার হাতে বলে? তো যা যা বলার সে বলছে, সে শুনছে। তার নাম হলো নরেন্দ্র মজুমদার, ভদ্রলোকের নাম। অমুসলিম, কিন্তু সেই দেশের নাগরিক, তার ভিতরে দেশ প্রেম আছে, কারণ সেই দেশের মাটি বাতাসে বেড়ে উঠছে। কি বলেন? সবার ভিতরে বোধ শক্তি নাই, আর এরা এটাই চায় এই দেশে যারা অমুসলিম আছে, খুব ভালো আছে, সুখে শান্তিতে আছে, তাদেরকে চায় যে উত্তেজিত করে দিতে, এটা দাঙ্গা লাগানো। তুমি কি বলেন? এটাই তো চাইতেছি। আসলে বাস্তবতা এর কিছু নাই। এরা দেখেন অনেক ভালো আছে, সাইজ করা বাথরুম পাইতেছে, বাইরে তো তাদের তো খোলা জায়গায় রেল লাইনের পাশে যাওয়া লাগতেছে না। যে দেশের মানুষের এখনো কত মানুষ, কত পার্সেন্ট মানুষ আপনার এখনো তারা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে, এরা আমাদেরকে সভ্যতা শেখায়, এরা আমাদেরকে অর্বাচীন বলে, এরা আমাদেরকে দুর্বল বলে। কতটা মনে করেন লজ্জাস্কর, মানুষের যখন লজ্জা শরম না থাকে তখন থাকতে পারে। ওই ভদ্রলোক সে বলেছে যে আমি গর্ববোধ করি, তার বক্তব্যটা বলছি, যে আমি বাংলাদেশের মতো একটি শক্তিশালী দেশে জন্মগ্রহণ করেছি। ওরা যে বলছে দুর্বল, তো সে তাদের প্রতিবাদে বলছে যে বাংলাদেশের মতো একটা সুন্দর এবং শক্তিশালী দেশে আমি জন্মগ্রহণ করেছি, আমি এটা গর্ব করব। তো সে যখন বলতেছিল, ওখান থেকে বলতেছিল যে আমার তো সন্দেহ হয় তুমি যে হিন্দু। মানে ওই লোকদের বক্তব্য হলো যারা আসলে এক ঝাঁপা করে, একজন এখান থেকে নিচে আরো সব ওরা। তো বলতেছে যে আমার সন্দেহ হয় আমাদের তুমি হিন্দু। সে বলল সন্দেহের কিছু নেই, আমি হিন্দু এবং বাংলাদেশ। মানে তাদের মানে হলো হিন্দু হলেই মানে তাদের দেশ কি লাগবে, ফেল লাগবে। এই দেশের কোন দেশের নাগরিক হোক আর যাই হোক, আরে ভাই সেটা এই দেশে বসবাস করে, সেই দেশের কথা বলবে না, তোমার দেশের কথা বলবে না। ওরা চায় এগুলো বুঝে আসছে। এই জন্য এখানে আমাদের কথা বলার বক্তব্যগুলোর উদ্দেশ্য কি আমাদেরকে বুঝতে হবে যে কে আমার প্রকৃত বন্ধু, কে আমার প্রকৃত শত্রু। এটা যতদিন পর্যন্ত যত দ্রুত আমরা বুঝবো তত আমাদের লাভ হবে, আর এটা বুঝতে যত দেরি হবে তত আমরা ক্ষতিগ্রস্ত হবে। যারাই বুঝতে দেরি করছে তারা বিপদগামী হয়েছে, যারা এই পথে আছে তারাও কোন পথে যাবে, বিপদগামী। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আরো কিছু বিষয় আছে যে শত্রুতা এবং বন্ধুত্বের কিছু নিদর্শন, এটা আল্লাহ যদি তৌফিক দেন সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। কোন কোন কাজ করলে এটা বোঝা যাবে যে আপনি মুসলিমদের সাথে শত্রুতাতে আছেন, কোন কাজ করলে বোঝা যাবে আপনি তাদের সাথে বন্ধুত্বে আছেন। কথা বোঝেন না? এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন সামনের জুমা আমরা বলবো। একটা এলান আমরা শুনি, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমাদের উস্তাদ পাকিস্তান, যেখানে আমি পড়াশোনা করেছি, জামিয়া দারুল উলুম করাচি, প্রতিষ্ঠানের পরিধি হল ৭৩ একর। কত একর? ৭৩ একর জমির প্রতিষ্ঠান। এশিয়া উপমহাদেশের ভিতরে অন্যতম সেরা বিদ্যাপীঠ হলো জামিয়া দারুল উলুম করাচি। ওখানকার মুফতি আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব আমাদের কাজু আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমাদের এখানে এশারের পরে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় খুশির বিষয় হলো আমাদের এই কবি বাংলাদেশের যত বড় বড় ওলামায়ে আছে সব কিন্তু ওনাদের ছাত্র, ওনার ছাত্র। আমি তো একজন নগণ্য ছাত্র। পরে এর আগে যে আমাদের বাইতুল মুকাররমে যে বর্তমান খতিব হযরত আব্দুল মালিক সাহেব হুজুর ওনার ছাত্র, তারপরে মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব উনি ছাত্র, মুফতি দেলাওয়ার সাহেব বাংলাদেশের লালবাগ শাহী মসজিদের খতিব হযরত মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, অনেক বড় বড় আলেমরা মুফতির ওনার ছাত্র। ওনারা ওনার সাথে সাক্ষাৎ, ওনার সান্নিধ্যে থাকার জন্য ওনারা বিকাল বেলায় চলে আসবেন এখানে। ওনারা থাকবেন, ওনার সোহবতে সান্নিধ্যে দেখা সাক্ষাৎ করবেন, কথাবার্তা বলবেন। বাকি বয়ান হবে কখন? এশারের পরে ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্যে ওনারা আমাদের নিজেদের কাজকর্ম করবেন, কথাবার্তা বলবেন। আরেকজন মেহমান মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব যে লন্ডনে আসছিলেন, আমাদের এই রাসূলের শাহ শুনেছিলেন, হ্যাঁ সুন্নাত রাসূলের নাচ শুনেছিলেন হুজুরের শানে, উনি ইনশাআল্লাহ আসবেন। হ্যাঁ, তো অনেক বড় বড় ওলামা যাদেরকে দাওয়াত দিয়ে মানে আলাদাভাবে আনতে হয় এক একজনকে, তারপরে ১-২ বছর অপেক্ষা করতে হয়। এরকম ১০-১২ জন মনে করেন এমনি আসবে,
উস্তাদের সাথে সাক্ষাতের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরাও প্রস্তুতি নিয়ে আসবো। আমরা সকল বুজুর্গদের সোহবতে থাকবো, তাদের কথা শুনবো, আমল করবো। আল্লাহ এই দাওয়াত আমরা আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদের উপর পৌঁছে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই ইজতিমাকে, আমাদের এই আগমনকে এই এলাকাবাসীর জন্য রহমতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুন।